বাংলাদেশ সবথেকে দিশেহারা ইউনুস যেটা হিসেব বলছে সেটা প্রায় $2 বিলিয়ন ক্ষতি হবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা ঘাটতি আসবে এবং অর্থনীতিতে একটা প্রভাব আসবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশকে কিন্তু এবার একটা কড়া জবাব দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র, এবং শুধু কড়া জবাব দেওয়ার পথে হাঁটছে নয়, একটা কড়া জবাব দিল কেন্দ্র, এটা বলাই যায়। তার কারণ গতকাল কেন্দ্র সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে বাংলাদেশকে আর ট্রান্সশিপমেন্ট পারমিশন দিচ্ছে না ভারত। The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8 April 2025. তার মানে কি? তার মানে বাংলাদেশ আর ভারতীয় কোনো বন্দর ব্যবহার করে আর ব্যবসা করতে পারবে না। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশ চীনের সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয়। তার কারণটা কি? তার কারণে আমি বিশ্লেষণ করে বলবো, এবং এই বিশ্লেষণ করার শুরুতে আমি বলতে চাইবো বাংলাদেশ কিন্তু হাসিনা সরকারের পতনের পর ভারত বিরোধীই থেকেছে এক প্রকার, এবং এই ভারত বিরোধী আচরণ কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা ভালো ফল হয়নি। এর আগেও দেখেছি আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের তিনি চেষ্টা করেছেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার, এক প্রকার ভারত রাজি হয়নি এবং শেষমেশ গিয়ে বিমস্টেকে একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠককে কেন্দ্র করে রং চড়িয়ে একটা আলাদা রকমের প্রচার চলেছে বাংলাদেশে। তার ঠিক আগে চীনের সঙ্গে একটা বন্ধুত্বের একটা আতাত তৈরি করেছিল বাংলাদেশ, এবং এই চীনের সঙ্গে বন্ধুত্ব সেটা কিন্তু ভারত খুব একটা ভালো চোখে দেখেনি। তার কারণ চীনে গিয়ে ভারতের এই যে 7 সিস্টার্স যে ল্যান্ডলক এবং চীনে গিয়ে বেশ কিছু কার্যকলাপ যেটা করে এসেছিল ইউনুস, সেইটা কিন্তু কোনোভাবেই কেন্দ্র সরকার ভালোভাবে দেখেনি এবং সেটা আশঙ্কার চোখেই দেখেছে তারা। তার কারণটা কি সেই কারণও আমি বলবো, এবং গোটা বিষয়ের শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে ব্যবসায়িক ক্ষেত্রে বড় ক্ষতি হতে চলেছে। তার কারণ কি? কেন্দ্র সরকার গতকাল যে ট্রান্সশিপমেন্ট যে অর্ডার যেটা বাতিল করেছে বাংলাদেশের, সেটা হলে যেটা হবে, বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের বেশ কিছু বন্দর ব্যবহার করে ভুটান, নেপাল, মায়ানমারে বিপুল পরিমাণ বস্ত্র, বিপুল পরিমাণ সামগ্রী পাঠাতো, ব্যবসা করত। একদিকে যখন ট্রাম্প বাংলাদেশের উপরেও একটা শুল্ক নীতি চাপিয়েছে, ঠিক সেই সময় একটা বড় ধাক্কা দিল ভারত। তার কারণ কি? এই যে নেপাল, ভুটান, মায়ানমার, এই যে সমস্ত দেশগুলোতে একটা হিউজ পরিমাণ ব্যবসা চলতো, সেটা থ্রু আউট ভারতের যে বন্দরগুলো, সেই বন্দরদের মধ্যে আমি উল্লেখ করতে চাইবো পেট্রাপোল রয়েছে, বাংলাদেশে বেনাপোল যেটা, পেট্রাপোল রয়েছে ভারতের, পাশাপাশি হিলি সীমান্ত, চ্যাংড়াবান্ধার বুড়িমারি সীমান্ত, কিংবা আখাউড়া সীমান্ত যেটা আগরতলা, এই বর্ডারগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ সামগ্রী পাঠাতো, রপ্তানি করতো বাংলাদেশ। এবং এই বাংলাদেশের এই গোটা বিষয়ে কিন্তু ভারত সাহায্য করতো, এবং ভারত সাহায্য করলে যেটা দেখা যেত যে একটা হিউজ টাকা কিন্তু সেভ হতো বাংলাদেশের, এবং যে ব্যবসা তারা করার এবং তারা করতো এই নেপাল, ভুটান, মায়ানমারে। কিন্তু বর্তমানে এই অনুমতি বন্ধ হয়ে যাওয়ায় গতকাল থেকে সেটা লাগু হয়েছে, এবং 8 এপ্রিল থেকে এই নিয়ম চালু হওয়ায় যেটা সমস্যা বাংলাদেশের জন্য হবে সেটা হচ্ছে বাংলাদেশকে কিন্তু এবার জলপথে কিংবা এবার উড়ান পথে এই ব্যবসাটা করতে হবে, এবং এই ব্যবসা যদি উড়ান পথে বা জলপথে করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যেটা নিয়ম, যেটা হিসেব বলছে, সেটা প্রায় $2 বিলিয়ন ক্ষতি হবে, এবং সেটা কিন্তু একটা ছোট সংখ্যা নয়। এবং এই বাংলাদেশের এই যে হিউজ ক্ষতি, সেটা কিন্তু বাংলাদেশ এই গোটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে খুব চিন্তায় রয়েছে, এবং চীনের দ্বারস্থ হবে কি তারা হতে পারে, এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল মনে করছে। এখন আমি এই বিষয়ের মূল গল্পে যাব। আমরা কিন্তু দেখেছি সম্প্রতি গত মাসেই চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস, এবং মোহাম্মদ ইউনুস সেখানে গিয়ে একটা মন্তব্য করেন ল্যান্ড লক অর্থাৎ 7 সিস্টার্সকে নিয়ে, এবং 7 সিস্টার্সকে নিয়ে তারা ব্যবসা করার কথা বলেন, এবং সেখানে তিনি চীনকে এটা জানান ইউনুস, এই যে 7 সিস্টার্স, এই 7 সিস্টার্সের যে জলপথে যে যোগাযোগ বা সাগরের যে অভিভাবক, সেটা কিন্তু বাংলাদেশ। যদিও এই মন্তব্যের
তীব্র প্রতিবাদ করেন কেন্দ্র সরকার, পাশাপাশি সেভেন সিস্টার্সের যেসব রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তারাও কিন্তু এক প্রকার প্রতিবাদ করেন এবং তারা এই বিষয়টা পরিষ্কার করে বলেন যে ভারতবর্ষ একটা গোটা দেশ এবং সেভেন সিস্টার ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ নয় এবং ভারতবর্ষই তাদের সাহায্য করবে, সেভেন সিস্টার্সকে সাহায্য করে এবং করবে, কোনোভাবেই বাংলাদেশ তাদের অভিভাবক নয়। এই পরিস্থিতিতে এই যে ইউনুসের যে মন্তব্য সেটা কিন্তু কোনোভাবেই ভালোভাবে নেয়নি, ফলে এই যে ট্রান্সশিপমেন্ট যে বাতিল, এই যে অর্ডার বাতিল হলো, শুল্ক এই যে বন্দর ব্যবহারের যে অনুমতি তুলে নেওয়া হলো, এটাতে কিন্তু এক প্রকার আঘাত বা এক প্রকার জবাব বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এবং পাশাপাশি আমি এটা বলতে চাইবো যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন ইউনুস দেখা করেন এবং দেখা করে তিনি একটা বিষয় পরিষ্কার করেন যে তারা চাইলে লালমনিরহাটে একটা এয়ারবেস ক্যাম্প করতে পারবে, এয়ারবেস খুলতে পারবে এবং সেটার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং লালমনিরহাট কিন্তু সেভেন সিস্টার্স অর্থাৎ এই যে ল্যান্ড লক রয়েছে তার খুব কাছেই, এবং পাশাপাশি বলতে চাইব পশ্চিমবঙ্গের খুব কাছে লালমনিরহাট, বাংলাদেশের যে জেলা সেটা হচ্ছে কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে কিন্তু খুব বেশি দূরত্ব নয়, মেরে কেটে 150 কিলোমিটার দূরত্বে। ফলে এখানে যদি একটা এয়ারবেস ক্যাম্প করে চীন, সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য এটা খুব আশঙ্কার। তার কারণ হঠাৎ কেন এয়ারবেস ক্যাম্প তারা ওখানে করবে, এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে। যদিও আমরা জানি যে চীনের বেশ কিছু জায়গা থেকে কিন্তু ইনভেস্টমেন্ট পায় বাংলাদেশ এবং চীনের বেশ কিছু ব্যাংক তাদের বাংলাদেশের এখানে ব্রিজ সহ বিভিন্ন যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোতে সাহায্য করে। সব মিলিয়ে এইবার এই যে কেন্দ্র সরকারের যে পদক্ষেপ, সেই কেন্দ্র সরকারের পদক্ষেপে কিন্তু এক প্রকার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, এবং বাংলাদেশের এই যে আর্থিক ধাক্কা এক প্রকার আগেই বাংলাদেশ আমেরিকার কাছে এই গোটা নতুন শুল্ক চাপিয়েছিল, সেটার জন্য শুল্ক কমানোর জন্য তারা কথা বলেছে, আবেদন করেছিল, যদিও তাতে কোনো কাজ হয়নি, পরে শুল্ক এক প্রকার স্থগিত হয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে নতুন করে যদি এই বন্দর অনুমতি যদি আবার পুনরায় এই বন্দর যদি না পায়, ফলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই উড়ান পথে বা জলপথে নিয়ে যেতে হবে এই সামগ্রী, এবং তাদের যে সমস্যাগুলো বাংলাদেশ ফেস করবে সেটা হচ্ছে এই যে সামগ্রী যদি যায় জলপথে, সেক্ষেত্রে কিন্তু যে সামগ্রী স্থলবন্দর মাধ্যমে একদিন কি দুদিনে পৌঁছে যেত, সেই জলপথে গেলে কিন্তু সেটা 7 দিন লাগবে, এবং ওদিকে যদি বিমান পথে যায় সেক্ষেত্রে খরচের ব্যাপার থাকবে একটা। ফলে এই যে সময়টা লাগবে, সেক্ষেত্রে কিন্তু কাঁচামাল সামগ্রী যেসবগুলো থাকবে বা অন্যান্য যেসব সামগ্রী, সেগুলো কিন্তু পচে যাওয়ার বা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে। ফলে এই কাঁচামাল সামগ্রী যদি পাঠানোর যে বিষয়গুলো, সেগুলোও কিন্তু এক প্রকার ভাবতে হবে তাদের, যে তারা কিভাবে পাঠাবে, না হলে কিন্তু এক প্রকার তাদের এটা বড় রকমের ক্ষতি। পাশাপাশি আমরা আগে থেকেই জানি এই যে বস্ত্র আমদানি বা বস্ত্র রপ্তানির দিক থেকে কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ, এবং বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী হওয়াতে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ধাক্কা। তার কারণ তাদের এই যে নেপাল, ভুটান, মায়ানমারে কিন্তু একটা হিউজ পরিমাণ তথ্যসূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে প্রায় $450 বিলিয়ন নেপাল আর ভুটান থেকে ব্যবসা করেছে বাংলাদেশ গত বছর। ফলে এই যে ব্যবসা, সেই ব্যবসায় যদি ঘাটতি আসে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা ঘাটতি আসবে এবং অর্থনীতিতে একটা প্রভাব আসবে। ফলে বর্তমানে এই ইউনুস সরকার এই গোটা পরিস্থিতি কীভাবে সামলাবে, সেইটাও কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি এই বিষয়টা কূটনৈতিক নজরে আছে যে আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা মনে করছে এই বিষয়ে কিন্তু আবার চীনের দ্বারস্থ হতে পারে ইউনুস সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস। একটা বিষয় কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাইবো যে এই গোটা বিষয় কিন্তু ইউনুস কিন্তু নিজের পায়ে নিজে কুড়োল মেরে এসেছেন চীনে গিয়ে। তার কারণ কি? তার কারণ ভারতবর্ষের এই যে বন্দর অনুমতি বাতিল, এই বন্দর অনুমতি বাতিল কেন করলো সে বিষয়ে কিন্তু রণধীর জয়সওয়াল, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি একটা মন্তব্য করেন। তিনি বলেন যে গোটা বন্দরগুলোতে বাংলাদেশের যেসব সামগ্রী আসছিল সেগুলো কিন্তু বহু জায়গা নিয়ে নিচ্ছিল, ফলে জ্যাম পড়ে যাচ্ছিল। এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেন। Time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility, therefore, has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. যদিও আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা কিন্তু মনে করছে আসল কারণ এটা নয়, এক প্রকার চীনকে এবং বাংলাদেশকে বার্তা দেওয়া যে তারা যদি এই চিকেন স্নেকের দিকে তারা হাত বাড়ায় তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তার কারণ আমরা দেখেছি লালমনিরহাটে ইতিমধ্যেই চীনের
টাকায় একটা এয়ারবেস ক্যাম্প তৈরি হচ্ছে বাংলাদেশে, এবং সেই অনুমতিও দিয়ে এসেছে ইউনুস, এবং এক প্রকার একটা ইউনুসের বদমাইশি এটাই কিন্তু বলা চলে, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন আসামের যারা বিজেপির কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এক প্রকার ইউনুসের একটা বদমাইশি বলেছেন। এবং এই ল্যান্ডলককে তারা বহু আগেই টার্গেট করেছিল, এবং এই চিকেন স্নেক যদি ক্ষতি করা যায় পশ্চিমবঙ্গের বা গোটা ভারতের ক্ষেত্রে কিন্তু এই সেভেন সিস্টার বা ল্যান্ডলকের অনেক ক্ষতি করতে পারবে চীন। এই বিষয়টা কিন্তু অনেকদিন ধরেই তাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আমেরিকার শুল্ক নীতি নিয়েই কিন্তু চীন ভারতের সাহায্য চাইছে, ফলে সব মিলিয়ে চীনেরও যে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় বর্তমান পরিস্থিতিতে। এবং এই ইউনুসের জন্য এই যে ধাক্কা, সেই ধাক্কাও কিন্তু সামলাতে এক প্রকার হিমশিম খাবে ইউনুস। সব মিলিয়ে এই গোটা পরিস্থিতির দিকে যদি নজর রাখা যায়, দেখা যাবে ইউনুস কিন্তু এক প্রকার বেকায়দায় পড়েছে। তার কারণ ইউনুস এর আগেই চীনের সঙ্গে বন্ধুত্ব করে এসেছে, এবং ইউনুসের বন্ধুত্ব চীনের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চীন এবং ইউনুস দুজনকে কিন্তু এই গোটা বিষয়ে বার্তা দিয়েছে, ইতিমধ্যেই বার্তা দিয়েছে কেন্দ্র সরকার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ট্রাম্পের শুল্ক নীতিতে কিন্তু চীনও ভারতের কাছে সাহায্য চেয়ে বসে আছে। সব মিলিয়ে কিন্তু ভারতবর্ষ এই চীন এবং বাংলাদেশকে যে বার্তা দিল, তাতে কিন্তু দিশেহারা এই দুটো দেশ। এবং বাংলাদেশ সবথেকে দিশেহারা ইউনুস, তার কারণ ভারতবর্ষের সঙ্গে এক প্রকার তাল বজায় রাখতে ইউনুস যার গিয়ে হাত ধরলো, সেও এক প্রকার দিশেহারা, যাকে বন্ধু বানালো সেও দিশেহারা। এবং এই গোটা পরিস্থিতি ইউনুস কীভাবে সামলায় সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।